আলাইকুম। আমাদের সমাজে একটা শব্দ নিয়ে সবচেয়ে বেশি ভুল বোঝাবুঝি এবং বিতর্কের দেখা যায়। আর সেই শব্দটি হলো ধর্মনিরপেক্ষতা বা সেকুলারিজম। অনেকে মনে করেন ধর্মনিরপেক্ষতা মানেই হলো ধর্মহীনতা বা ধর্মকে অস্বীকার করা। কিন্তু আপনি কি জানেন সংবিধানে কিন্তু একদম উল্টো কথা বলা আছে। আমাদের সংবিধানে ধর্মনিরপেক্ষতার অর্থ হলো কোনো ধর্মহীনতা নয়, বরং প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতার সবচেয়ে বড় গ্যারান্টি। আজ আমরা জানব রাষ্ট্র পরিচালনার চতুর্থ এবং শেষ মূলনীতি সংবিধানের ধারা ১২ সম্পর্কে, যেখানে ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার কথা বলা হয়েছে। সংবিধানে স্পষ্টভাবে বলা হয়েছে ধর্মনিরপেক্ষতা নীতি বাস্তবায়নের জন্য ৪টি কাজ পুরোপুরি বন্ধ করবে রাষ্ট্র। ১. রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যবহার করা যাবে না। ২. রাষ্ট্র কোনো একটি নির্দিষ্ট ধর্মকে আলাদা করে রাজনৈতিক সুবিধা দেবে না। ৩. ধর্মের নামে কোনো নাগরিকের উপর বৈষম্য বা নির্যাতন করা যাবে না। এবং সর্বশেষ নাম্বার ৪, কোনো বিশেষ ধর্মাবলম্বী হওয়ার কারণে কাউকে কোনো বাড়তি সুবিধা দেওয়া যাবে না। একদম সহজ ভাষায় এর আসল মানেটা জানি চলুন। আমাদের সংবিধানে ধর্মনিরপেক্ষতা মানে হলো রাষ্ট্র কোনো ধর্মের উপর নাক গলাবে না বা কোনো ধর্মকে অন্য ধর্মের সাথে ছোট করবে না। যেমন আপনি মুসলমান, আপনি আপনার নামাজ, রোজা, ঈদ সম্পূর্ণ স্বাধীনভাবে পালন করবেন। একই সাথে একজন হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান নাগরিকও তার ধর্মীয় উৎসবগুলো রাষ্ট্রের পূর্ণ নিরাপত্তায় পালন করবে। রাষ্ট্র এখানে কোনো বাধা প্রদান করবে না। এর সবচেয়ে সুন্দর উদাহরণ হলো আমাদের দেশের সরকারি চাকরির পরীক্ষার কথাই ধরুন আপনি, যেখানে কোনো ধর্মে সেটা দেখা হয় না, দেখা হয় তার যোগ্যতা, তার মেধা, তার ক্যাপাবিলিটির উপর ভিত্তি করে তাকে সরকারি চাকরি প্রদান করা হয়। সে কোন ধর্মের সেটি কিন্তু বিবেচনা করা হয় না, যেখানে আইন সবার জন্য সমান। কারণ এই কারণেই আমরা ছোট থেকেই একটি স্লোগান নিয়ে থাকি, ধর্ম যার যার, বাংলাদেশ সবার। তো এরই মাধ্যমে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ধারা সম্পূর্ণ করলাম আমাদের উক্ত সিরিজটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো করে দিতে পারেন এবং আপনার বন্ধুবান্ধবদের চাইলে শেয়ার করে দিতে পারেন এবং পরবর্তী ধারার জন্য জানতে অপেক্ষা করুন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।